এটা ছিল দুর্গাপুজোর ঠিক ৪ দিন আগে, তার মানে ষষ্ঠীর ৪ দিন আগের ভিডিও। গেছিলাম পুজোর শপিং করতে। আমি, মামুনি আর সৌজন্য গেছিলাম। শপিং করার পর যখন বাড়ির দিকে রওনা দিই, তখনই এই মশাল মিছিলটা চোখে পড়ে। অভয়ার মৃত্যুর বিচারের জন্য। বলতে গেলে আসলে মানে আমার কথা বেঁধে যাচ্ছে। যেদিন থেকে এই ঘটনাটা ঘটেছে, চারিদিকে এত মানুষ বেরিয়েছে রাস্তায় প্রতিবাদ করতে। আমারও মনে মনে খুব ইচ্ছা ছিল আমি একটু বেরোই, কিন্তু পারিনি। ওই সংসার 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 আমাদের মতন যারা হাউস ওয়াইফ, তারা এই সংসারের জালেই আটকে থাকে। মনের হাজার ইচ্ছা থাকলেও না, অনেক কিছু করতে পারে না। আর তার মধ্যে যদি একটা সন্তান হয়ে যায়, ব্যাস 16 কলা পূর্ণ। তো যাই হোক, এই যে এই মিছিলে থাকতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করেছি, অনেকটাই ধন্য। আমারও মনে হলো যে না, এই প্রতিবাদে আমিও একটা অংশ হয়ে থাকলাম। দেখো, সৌজন্যকে কোলে নিয়েই আমি দাঁড়িয়ে পড়েছি, আর পিছন দিক থেকে মামুনি আমাকে ডাকছিল, কারণ মামুনি আমাকে ডাকছিল তার কারণ আকাশে প্রচণ্ড মেঘ ছিল এবং রাস্তায় আমরা ধরাও পড়েছিলাম বৃষ্টিতে। অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল বৃষ্টির জন্য। সেদিন এসছিলেন ডক্টর সুবর্ণ গোস্বামী। তোমরা সবাই নাম শুনেছ, খুব পরিচিত একটা নাম। যারা যারা শোনোনি তারাও এতদিনে শুনে গেছো। খুবই পরিচিত এবং ওনার অনেক সাক্ষাৎকার তোমরা টিভিতেও দেখেছো। কিছুক্ষণ পরেই ওনাকে দেখতে পাবে তোমরা। তো তার আগে এই রাস্তায় চলছিল একটু ছোটোখাটো পথনাটিকা হলো, আর এই মশাল মিছিলটা তোমরা দেখতেই পাচ্ছ। আসলে আমি কথা বলতে পারছি না, কারণ এই কারণে যে এই যে প্রতিবাদ, এই প্রতিবাদে আমি প্রথম থেকে ইচ্ছে থাকলেও মানে থাকতে পারিনি, ইচ্ছে থাকলেও রাস্তায় বেরোতে পারিনি। কিন্তু এই যে মানে কপালের জোরে বলবো বা সৌভাগ্যের জোরে বলবো, এই যে এইটুকু সময় আমি থাকতে পেরেছি, আমি মনে করি আমি ধন্য। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের প্রতি অন্যায়ের প্রতিবাদ করাতে আমি নিজেকে অনেকটাই ধন্য মনে করছি। তাই আমি কথাটা খুব একটা ভালো করে গুছিয়ে বলতে পারছি না, তোমরা একটু বুঝে নিও, একটু ভালো করে শুনে নিও। আমি আর বেশি কিছু বলবো না। আর ভিডিওটা অনেক দিন পরে দিচ্ছি, প্লিজ কিছু মনে করো না। একটু দেখে নিও কষ্ট করে, কেমন? তো দেখো, চলে এসছেন ডাক্তারবাবু, শোনো। বুঝতে হবে যে তারা আসলে ধর্ষকদের পক্ষে এবং খুনিদের পক্ষে দাঁড়াচ্ছে। আমরা ঘটনা ঘটার পর দেখেছি যে কিভাবে পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য প্রশাসন তারা তদন্ত ধারা চাপানিকে গুটিয়ে পালাবেন। মানুষের ভয় ভেঙে গেছে, আর ভয় পাচ্ছে এখন শাসকরা। কেন প্রতিবাদের আগুন চারিদিকে দাবানল কেন চলছে, সেই ভয় দেখছেন। এবং এই প্রতিবাদ কিন্তু শুধুমাত্র শহরে আবদ্ধ নয়, প্রতিটি গ্রামে। উত্তরবঙ্গের চা বাগানের কৃষক, চা বাগানের যে শ্রমিক, তার থেকে শুরু করে মধ্যবঙ্গের লালবঙ্গের কৃষক রমণীরা, শহরের যারা সমস্ত স্তরের মানুষ, সমস্ত পেশার মানুষ, তারা হচ্ছে যে আমাদের এই প্রতিবাদ আন্দোলনে সামিল হচ্ছেন। সারা পশ্চিমবাংলা এই মুহূর্তে কার্যত দুভাগে ভাগ হয়ে গেছে। এক পক্ষ অপরাধের পক্ষে, অপরাধীদের পক্ষে, আর এক পক্ষ অপরাধীদের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে। আর এইটা ছিল ষষ্ঠীর ভিডিও। আমাদের বাড়ির পাশে যে ক্লাব আছে, ক্লাবে পুজো হচ্ছিল। এই আমাদের ক্লাবের নাম সুধা স্মৃতি ক্লাব। আর এই যে দুজন দেখছো, সদ্য এই দুজনকে আমরা হারিয়েছি, তাই এই দুজনকে রেখেছি আমরা। আর এই আমাদের ক্লাবের প্যান্ডেল, ছোটোখাটো একটা প্যান্ডেল। আসলে এই বছরটা না খুব একটা ভালো কাটেনি। শুধু এই বছরটা বলবো না, 2020 পর থেকে বা 2019-এর পর থেকে
কোনো বছরই না খুব একটা ভালো কাটছে না। আর এই দুজন দেখছো, একজনের নাম সুধা আর একজনের নাম স্মৃতি, এই দুজনের নামেই ক্লাবের নামটা নামকরণ হয়েছে, সুধা স্মৃতি সংঘ। আর এই আমি আর সৌজন্য একটু আসলাম পুজোতে, আর পিছনে দেখতেই পাচ্ছ মামনি এসছে। আমরা যাচ্ছিলাম একটু অন্য জায়গায়, যাওয়ার পথে আমাদের ক্লাবটা তো পথেই পড়ে, তো একটু দেখে গেলাম। সৌজন্যও একটু পুজোতে আসলো, ও একটু দেখলো। তো এই আর এই দেখো আমরা পুজো ওখানে দেখে আমরা একটু পাশে আরেক জায়গায় এসেছিলাম, সেখানে দেখলাম এরকম একটু, সেখানেও পুজো হচ্ছিল, পাশে একটু মেলা বসলো। তো সৌজন্যকে এই হেলিকপ্টারে বসিয়ে দিলাম। ও আগে কখনো বসেনি জানো তো। আমি ভয় পাচ্ছিলাম ও হয়তো মানে ভয় পেয়ে কান্না করে উঠবে, এরকমই ভাবছিলাম এবং ভয় পাচ্ছিলাম পড়ে যায় যদি। কিন্তু না, কিচ্ছু হয়নি। ও শক্ত করে ধরেছিল আর খুব আনন্দ করছিল, আর পাশে আরো অনেক বাচ্চারা ছিল, তো তো খুব আনন্দ করছিল। তারপরেও দেখো মামনি ওই পাশটা দাঁড়িয়ে আছে, আমি এদিকটা দাঁড়িয়ে আছি, আর আমার পাশে বাপি দাঁড়িয়ে ছিল। তো ও খুব আনন্দে মানে ঘুরছিল আর কি। আর আমি ওই লোকটাকে বারবারই বলছিলাম একটু আস্তে আস্তে ঘোরাবেন, একটু আস্তে আস্তে ঘোরাবেন। ওই লোকটা বলছে আপনি চিন্তা করবেন না, ও ঠিকই থাকবে। তো ঠিকই ছিল লাস্ট পর্যন্ত। আর এই দেখো খুব আনন্দ করছিল কিন্তু। আমি মামনি ওকে একটু হাসানোর চেষ্টা করছিল, বাপি চেষ্টা করছিল, আমিও করছিলাম। ও কিন্তু সিরিয়াস, হ্যাঁ, ও কিন্তু হাসছিল না, কিন্তু ভয় যে পাচ্ছিল সেটাও কিন্তু না। ওর দেখেই তোমরা বুঝতে পারবে। একটা কথা বলে রাখি, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, তো সৌজন্য আমার পাশেই আছে। ওর খুব কাশি হয়েছে, তো মাঝে মাঝে এই কিছুক্ষণ আগেও একটু কাশির শব্দ শুনলে মাঝে মাঝে কিন্তু একটু মানে কাশি দিয়ে উঠবে ও, কিছু মনে করো না প্লিজ। তো দেখো মেলায় যেতে তো আমার খুবই ভালো লাগে। আমি ছোটবেলার থেকেই খুব মানে পছন্দ করি মেলায় যাওয়া। অনেক কিছু কিনবো, অনেক কিছু করবো তা নয়, কিন্তু এই মেলাগুলো দেখতে না আমার খুব ভালো লাগে আর কি। আর এইরকম একটা মেলা হয়েছে দেখেই ঢুকে পড়লাম, আর ঢুকে এরকম বাচ্চাদের খেলনা, তো ওকে বসিয়ে দিলাম। ও কিন্তু কখনো ওঠেনি, দেখে কি তোমরা বুঝতে পারছো? মনে হচ্ছে না যে ও আগের থেকে অভ্যস্ত? কিন্তু না, ও কিন্তু আগের থেকে অভ্যস্ত না, ও কোনো দিন উঠিনি, এই প্রথম উঠলো। তো দেখো কেমন চুপটি করে বসে আছে, কোনো শব্দ করছে না, একদম চুপ, সিরিয়াস। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে খুব ভালো আছি। প্রথমে জানাই তোমাদের সবাইকে শুভ অষ্টমী। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এলাম অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে। তো শুনতেই পাচ্ছ মাইকে মন্ত্রপাঠ হচ্ছে। এখন যাচ্ছি অঞ্জলি দিতে, অষ্টমীর অঞ্জলি। আজকে এই বছরটা না তিথিটা একটু অন্যরকম, মানে 5:40-এর মধ্যেই অঞ্জলি শেষ। তো 4টের সময় উঠে রেডি হয়ে নিয়েছি, আর এই দেখো আমি রেডি হয়ে গেছি। বুনু এখনও রেডি হয়নি, ও আসছে। আমাদের পাশের ক্লাবেই হবে আর কি, হচ্ছে আর কি পুজোটা। তো যাচ্ছি ওখানে, তো চলো যাই, তারপরে বাকিটা ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ভগবতী দুর্গাই দিব্যায় নমঃ। ওম হ্রিং ভগবতী বিল্লোই পদ্মাই বিহঙ্গি ভগবতী দুর্গাই দিব্যায় নমঃ। ওম হ্রিং ভগবতী কি ভালো আছে? হ্যাঁ হ্যাঁ। ভগবতী দুর্গাই দিব্যায় ওম হ্রিং ভগবতী দুর্গায় নমঃ। বুঝতেই পেরে গেছো যে এটা অষ্টমীর ভিডিও দেখছো তোমরা। আসলে সপ্তমীতে বাড়ির থেকে কোথাও বেরোয়নি, ওই জন্য ভিডিও করা হয়নি। তাই
ষষ্ঠীর পরেই অষ্টমী চলে এসছে। আর এটা তো আগেই তোমাদেরকে দেখিয়েছি। একজনের নাম সুধা, একজনের নাম স্মৃতি, কিন্তু কার নাম সুধা কার নাম স্মৃতি সেটা আমি জানি না, কিন্তু হ্যাঁ জানলে তোমাদের বলে দিতাম। তো এই ক্লাবে চলে এসেছি অঞ্জলি দেওয়ার জন্য। আর অঞ্জলি তখনও শুরু হয়নি, শুরু হওয়ার আগেই চলে এসেছি। আর এই যে সব পুজোর গোছানো হচ্ছে, তো দেখো দেখো চলে এসছি অঞ্জলি দিয়ে। ঘরে এসে দেখি সৌজন্য ঘুম থেকে উঠে গেছে, তাই ওকে আবার একটু দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো আর বেশিক্ষণ কথা বলবো না, আমি ওকে একটু ঘুম পাড়াই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি। দেখো ওকে ঘুম পাড়িয়ে আমি একটু ঘুমিয়েছিলাম, তারপরে আর সারাদিন আসতে পারিনি। এই সন্ধ্যাবেলা আবার চলে আসলাম একটু পূজা মণ্ডপে, মানে আমাদের ক্লাবে। মামুনি, আমি আর সৌজন্য আমরা একটু পিছনের দিকেই বসেছিলাম, আর যারা মানে সামনে চেয়ার ছিল, যারা যারা আসছিল তারা সামনে দেখছিল। এই হলো ব্যাপার। তো দেখো কেমন হয়েছে ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও। আর যারা নতুন দেখবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেমন? তো দেখো এইগুলো সাজানোটা বেশ ইউনিক লাগছে না? আমার তো বেশ ভালোই লেগেছে। তোমরা হয়তো আগে দেখে থাকবে, কিন্তু আমি আগে দেখিনি, তাই বারবারই এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এনিওয়ে দেখো, ভালো লাগবে নিশ্চয়ই।